বছরের শেষ এক্সপায়ারিতে নিফটি কি করতে চলেছে? নিফটি কি 26,000 ধরে রাখতে পারবে, না নিফটি 26,000 থেকে নেমে এসেছে এবার নিচের দিকেই যাবে? আমরা এই সমস্ত কিছু নিয়ে নিফটি অ্যানালিসিস করবে ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে একটা ডিসক্লেমার আপনারা দেখে রাখুন। আপনারা জানেন প্রত্যেক দিন আমি দিয়ে থাকি, সেটা হচ্ছে কোনো রকম ভাইসেল রেকমেন্ডেশন নয়, কোনো রকম আপনাদেরকে কিচ্ছু বলছি না। এই অ্যানালিসিসে আমার অনেকগুলো ইন্ডিকেটর নিয়ে আমি দেখাবো, হয়তো সেগুলোতে লং শর্ট ইত্যাদি লেখা আছে, এটা দেখে আপনারা, এটা আমার নিজস্ব অ্যানালিসিস। আপনারা যদি কোনো রকমভাবে কোনো রকম ট্রেড করেন কোনো জিনিসকে, তাহলে নিজেদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলবেন এবং নিজে অ্যানালিসিস করবেন। তো চলুন আমরা মন দিয়ে দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। আপনারা আগের দিন আমি বলছিলাম যে 26,000কে নিয়ে অত্যন্ত টানাপোড়েন চলেছে এবং কোনো ক্রমে আগের দিনে 26,000কে টিকিয়ে রেখেছিল, নিচের লো এনেছিল 26,008 পয়েন্ট পর্যন্ত চলে এসেছিল। আজকে কিন্তু একে ব্রেকডাউন করে মার্কেট নিচে এসে ক্লোজিং দিয়েছে। এই সাইকোলজিক্যাল লেভেলটাকে নিয়ে এখান থেকে 26,000 থেকে 26,120, 125, 130 পর্যন্ত একটা রেঞ্জ আছে, যে রেঞ্জটাকে নিয়ে তীব্র মারপিট চলছে এবং কোনো বর্ষে উপরের দিকে ওঠার চেষ্টা করছে, কোনো বর্ষে নিচের দিকে নামার চেষ্টা করছে। আজকে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিল যে আমি নিচে আসতে চলেছি এবং 25,942 এসে ক্লোজ করলো আজকের দিনের জন্য। এখন দেখব যে এই রকম অবস্থাতে কি থাকবে, কোনো রকম প্যাটার্ন কি কিছু তৈরি হচ্ছে, কোনো রকম কিছু কি তৈরি হচ্ছে যেখানে লক্ষণ দেখা যাবে। আমরা প্রত্যেকটা জিনিসকে নিয়ে বোঝার চেষ্টা করব। তো যখন প্রথমেই আমরা একটা জিনিসকে দেখি এবং কি ঘটনা ঘটেছে একটা নজরে আমরা দেখার চেষ্টা করি। এটা প্রত্যেক দিনই আপনারা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। 26,042-এ দেখুন 63-তে খুললো, 42-এ ক্লোজ করেছিল, 63-তে খুললো এবং 63-তে খোলার পর যে জিনিসটা একটু উপরের দিকে যে যায়নি তা নয়, গিয়েছে। কত দূর অবধি গিয়েছে? 106 অবধি। এখন প্রশ্ন হচ্ছে যে এই হাইটা সে দিল কেন, বা এই হাইটার গুরুত্ব কি রয়েছে, এবং লো দিল 920, এই লোটাই বা দিল কেন, এখানকারই বা কী গুরুত্ব রয়েছে। অর্থাৎ এখান থেকে মার্কেটকে কিন্তু 20 পয়েন্ট ওপরে তুলেছে, আর 106 থেকে মার্কেটকে কিন্তু অনেকখানি নিচে নামিয়েছে। তাহলে 106 থেকে এই নিচের রেঞ্জে নিশ্চয়ই সেলাররা বসে রয়েছেন, সেটা কি আমরা চার্টে দেখতে পাচ্ছি। আবার 920 থেকে উপরের দিকে বাইং হয়েছে, তাহলে কি এখানে কি যথেষ্ট বায়ার্স রয়েছে বা বাইং জোন রয়েছে যেখান থেকে, বা সাপোর্ট জোন রয়েছে যে মার্কেটকে উপরে তুলছে? এইটা কিন্তু আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। মান্থলি ক্যান্ডেলে নতুন করে কিচ্ছু বলার নেই, অনেক দিন থেকে আপনারা শুনছেন। মান্থলি ক্যান্ডেলে দেখতেই পাচ্ছেন মার্কেট কিন্তু অনেকখানি নিচে নেমে এসেছিল, অনেকখানি নিচে নেমে এসেছে এবং তার যে রেজিস্ট্যান্স, এই সাপোর্ট লেভেল, সেই সাপোর্ট লেভেলকে এখনও তার নিচে ক্লোজ করতে পারেনি, কিন্তু নিচের দিকে নামছে। খুব ক্রুশিয়াল হতে চলেছে এই ক্যান্ডেলটি, এই মাসের ক্যান্ডেলটি, বছরের শেষের ক্যান্ডেলটি। এরপরে কিন্তু নিফটির অনেক কিছু নির্ধারণ হবে। একদম যে আমরা সঠিকভাবে বলতে পারবো তা না। আচ্ছা, প্রথমেই আমরা উইকলি ক্যান্ডেলটাকে দেখি এবং দেখে বোঝার চেষ্টা করি। এই অ্যানালিসিসে আপনারা যদি কোনো লক্ষ্য করে থাকেন, তাহলে আমি মোটামুটি প্রাইস অ্যাকশনটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিকেটর কি বলছি সেগুলোকেও দেখানোর চেষ্টা করি। তো দেখুন, বারে বারে আমি আজকেই প্রথমেই শুরু করলাম যে এটি 26,102 অবধি কেন গিয়েছিল, কি এমন ঘটনা ছিল যে 2-এর থেকে সে ধাক্কা খেয়ে কেন নিচে নামলো, কি সমস্যা সেটাকে বুঝতে বললাম। অনেকবার আপনারা যারা অ্যানালিসিস শোনেন তারা জানেন যে আমি এখানে একটি ডবল টাওয়ারের কথা বলি। তো ডবল টাওয়ার বা ডবল টপ যা আপনারা বলবেন, তো এখানে টাওয়ারের মতো হয়েছে বলে আমি টাওয়ার বলি রসিকতা করে। তো দেখুন, আজকে যখন মার্কেট উপরের দিকে যাচ্ছিল, একটি জায়গা থেকে সে কিন্তু যেতে পারলো না। তো এই জায়গাটাতে কি আছে, এখানে নিশ্চয়ই সেলাররা রয়েছেন, এখানেও দেখতে পাচ্ছেন উপর থেকে ধাক্কা খেয়েছে। এটি তো আপনি খুব স্পষ্টভাবে বুঝতে পারলেন যে স্যার এখানে তো একটা আপনি রেঞ্জ করে দিয়েছেন, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, আমার মতো করে আপনারা বলছেন, এবং এখানে ধাক্কা খেয়েছে এবং সেখান থেকে নিচে এসেছে। এটা দেখে আমি বলেছিলাম যে দেখুন নিচের দিকে নামছে, কিন্তু এখানেও নিচে সাপোর্ট আছে। আজকে যখন তার উপরে ওপেন হলো এবং উপরে ওপেন হয়ে ধীরে ধীরে উপরের দিকে যাবার চেষ্টা করলো, তখন কি এমন ঘটনা ঘটলো যেখানে বাধা পেল, এখানে কি আছে। তো কি আছে এটা বুঝবার জন্য আপনারা কি করে বুঝবেন, যদি আপনারা বুঝতে না পারেন, তার জন্য একটা সহজ উপায় আছে। আপনারা হরাইজন্টাল লাইন নেবেন, ম্যাগনেট অন করবেন এবং ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে গুটি গুটি পায়ে আপনারা পিছনে ফিরে আসতে চাইবেন। পিছনে ফিরে আসতে চাইলে পরে আপনারা দেখতে পাবেন যে সেই দুটি টাওয়ারের যে জোন, সেই জোনটাকে তারা কিন্তু যখন স্পর্ধা দেখাচ্ছিল যে আমি উপর দিকে যাব এবং এটাকে ভেদ করে যাব, ভেদ করে উপরের দিকে উঠে যাব, তখন কিন্তু সেখানে বাধা পাবে।
এবং বাধা পেলেও স্বাভাবিকভাবেই বাধা পাবে, কারণ এরা তো অত সহজে সেই জমিটাকে ছেড়ে দেবে না। এখান থেকে ওপরে উঠেছিল, সেখান থেকে টেনে নামিয়েছে, আবার চেষ্টা করেছিল টেনে নামিয়েছে, আবার চেষ্টা করেছিল টেনে নামিয়েছে, এবার আবার একবার চেষ্টা করলেই হবে। তারা কি ছেড়ে দিতে চাইবে? তাদের ওই রিজিয়নটাকে চেঞ্জই করতে দেয়নি। এবং দেখে আপনাদের আশ্চর্য লাগবে, একদম ডট টু ডট, পয়েন্ট টু পয়েন্ট দেখুন সেখানে ধাক্কাকে মার্কেট কিন্তু নিচে নেমেছে। একটা হিউজ, এটা কিন্তু একদিনের ক্যান্ডেল, একটা সপ্তাহের ক্যান্ডেল। একটা সপ্তাহে যদি এতটা নিচের দিকে নামতে পারে, দ্বিতীয় সপ্তাহে যদি এতটা নিচের দিকে নামতে পারে, সুতরাং এখান থেকে আপনারা জোর জোর দেখবেন যেখান থেকে ধাক্কা খেয়ে সে এতটা নামবে, এটা তার আশ্চর্যের কী আছে? সুতরাং আশ্চর্যের কিছু নেই, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে। দেখুন কি পরিমাণ বাইংও অনেক দূর তুলেছে, কিন্তু নিচের দিকে তোলার আগে, উপরের দিকে তোলার আগে তাকে তো নিচে নামিয়েছিল। সুতরাং এরা শক্তিশালী, এই জায়গাটাতে যে মারপিট চলছে এটা কিন্তু খুব ক্লিয়ার। তো সেই জিনিসটাই দেখতে পাচ্ছেন যে সুতরাং আপনারা যখন ট্রেড করবেন লাইভ মার্কেটে, তখন কিন্তু আপনারা কি করতে পারেন, এইভাবে কিন্তু আপনারা যদি অ্যানালিসিস করেন প্রাইস অ্যাকশনকে, তাহলে আমার মনে হয় কাজ করবে। এবং আপনারা জানেন যে এই ক্যান্ডেল, এই ধরনের প্যাটার্নগুলো কবে থেকে আঁকা রয়েছে, তারা কিন্তু কাজ করছে। প্রাইস অ্যাকশন আমাদের চোখের সামনে সাপোর্ট কোন জায়গাটা রয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমাদের সাপোর্ট এই জায়গাটায় রয়েছে। এখন দেখব, সপ্তাহের ক্যান্ডেল শেষ হয়নি। এবং একটি মজার জিনিস আপনাদেরকে দেখে আমি ছবিটাকে অফ করছি এবং একটি ইন্ডিকেটারকে আমরা ব্যবহার করি। আচ্ছা, ইন্ডিকেটার হচ্ছে সিগন্যাল ইন্ডিকেটারকে ব্যবহার করি। সিগন্যাল ইন্ডিকেটারে আমরা যদি দেখি যে নিচের দিক থেকে দেখুন লং হওয়ার আমাদেরকে পরামর্শ দিয়েছিল এই ইন্ডিকেটারটি। তো আমরা লং হওয়ার জায়গা হচ্ছে এটি, এবং এখান থেকে লং হয়ে গিয়েছিলাম এবং প্রথমেই আমাদেরকে সেকেন্ড নাম্বার টার্গেট গেছে। আপনারা যদি কেউ দেখতে না পাচ্ছেন টার্গেটটা, তাহলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, কারণ আপনারা লেভেলগুলোও দেখেছিলেন আগের দিন, আমি হয়তো এটাকে দেখিয়েছি কিনা জানি না, কিন্তু ক্লাউডটাকে দেখিয়েছিলাম। তো যে এখান থেকে লং হয়েছিল, টার্গেট দিয়েছিল, এর উপরে দেখুন যাওয়ার চেষ্টা করেছিল। আমি বলেছিলাম 3 এবং 4 এই দুটো মিলিয়ে জোন, 1 এবং 2 এটাকে মিলিয়ে জোন। সুতরাং এই জোনে দেখুন ধাক্কা খেয়েছে, টার্গেট হিট করেছে, নিচের দিকে নেমে এসছে, আবার সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে ওঠার চেষ্টা করেছে, উপর পর্যন্ত গিয়েছে, আবার ধাক্কা খেয়ে নিচে নামছে। এই জায়গাটায় ক্লাউডটা দেখানোর আমি বলেছিলাম যে দেখুন ক্লাউডের মাঝামাঝি বন্ধ হয়েছে। আজকে কিন্তু ক্লাউডে ধাক্কা খেয়ে সে নিচের দিকে এসে বন্ধ হলো। তাহলে এখান থেকে যে ধাক্কাটা খাচ্ছে সে নিচে আসছে। এই জায়গাটা একটা সাপোর্ট জোন আছে, অবশ্যই সাপোর্ট জোন আছে। কারণ হচ্ছে যেখানে ক্লাউডটাও এসে দাঁড়িয়ে রয়েছে, আবার আমাদের একটা জোনও রয়েছে এই দুটোকে মিলিয়ে। সুতরাং এখানে এসে সে ধাক্কা খেয়ে উপরের দিকে উঠতে পারে। এখান থেকেও যে জায়গাটা রয়েছে সেখানেও কিন্তু সাপোর্টের তার জায়গা রয়েছে, কারণ এরা রয়েছে, অত সহজে কিন্তু তারা যে ছেড়ে দেবে তা কিন্তু নয়। সুতরাং সেখান থেকেও কিন্তু সাপোর্ট নিতে পারে। উইকলি ক্যান্ডেল কিন্তু এখনও শেষ হয়নি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জোন এরিয়া কেমনভাবে কাজ করে। তো ঠিক আছে, আমাদের উইকলি ক্যান্ডেলের ব্যাখ্যা হয়ে গেলে এবার চলুন ডেলি ক্যান্ডেলে। উইকলি ক্যান্ডেলের পরে ডেলি ক্যান্ডেল। তো ডেলি ক্যান্ডেলে আমরা কি দেখছিলাম? ডেলি ক্যান্ডেলে দেখুন এখানে একটা সাপোর্ট নিয়েছিল, এবং বারে বারে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে 26,000টা গুরুত্বপূর্ণ। সেটাকে আমি আপনাদেরকে চার্টেও বোঝানোর চেষ্টা করেছি 26,000টা কেন গুরুত্বপূর্ণ। আপনারা দেখছিলেন 26,000 গুরুত্বপূর্ণ, আজকে দেখুন সেই 26,000-এর গুরুত্বপূর্ণ সাপোর্ট রেঞ্জকে কিন্তু ভেঙে নেমেছে। এমন নয়, বহুবারই কিন্তু 26,000-এর নিচে নেমেছে, এবং মার্কেট কিন্তু বারে বারে সেটাকে ওপরে তুলে দেখিয়েছে যে আমি ওপরে যেতে পারি। এবারই কি যেতে পারবে? এই এক্সপায়ারি থেকে পারবে? সেটা নিয়ে আমাদের এখন প্রশ্ন রয়েছে। আচ্ছা, যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে কি কোনো সাপোর্ট ইত্যাদি রয়েছে? হ্যাঁ, সেখানেও আমাদের সাপোর্ট টাপোর্ট ইত্যাদি সমস্ত কিছুই আছে। আমি এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে 25,800 একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট রিজিয়ন, কিন্তু তার আগেও কিন্তু এইরকম জায়গাতে কিন্তু সাপোর্ট আছে। এটাকে দেখানোর জন্য আমি আপনাদেরকে কী করছি না, আমি ছবিটাকে অফ করছি এবং একটি ইন্ডিকেটারকে আমি ব্যবহার করছি যার নাম হচ্ছে আনরাইভেলড ইন্ডিকেটার। আপনারা দেখতেন যেটা শর্ট সিগন্যাল জেনারেট হওয়ার পর এই টার্গেট নাম্বার 2 ডেলি টাইম ফ্রেমে কিন্তু দিয়েছে। দেখুন এই ক্লাউডের নিচে নেমেছিল, এবং আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে এখান থেকে কিন্তু সে নিচের দিকে আসতে পারে। তো দেখুন এখানে যেখানে শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে, এবং তারপর মার্কেট যখন আজকে উপরের দিকে ওঠার চেষ্টা করলো, তখন কত দূর পর্যন্ত গিয়েছিল? এই যে উপরের আমাদের ক্লাউড রয়েছে, সেই ক্লাউডে দেখুন একদম ডট টু ডট সেই ক্লাউডে ধাক্কা খেয়েছে। আমরা তাকিয়ে দেখুন এই জায়গাটাতে ক্লাউডে ধাক্কা খেয়েছে। তারপরে মেন কথা হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স আছে। আপনারা প্রাইস অ্যাকশনে দেখলেন ইন্ডিকেটারের মত অনুযায়ী দেখুন, এবং সেখানে এসে এই পর্যন্ত একটা সাপোর্ট নেবার চেষ্টা করেছিল। আজকে যখন সে নিচের দিকে ভাঙছিল টার্গেট 1 টার্গেট 2-এ দেখুন ডট টু ডট করেছে, এবং নিচের যে ক্লাউড এখানে সাপোর্ট নিলে পরে আমাদের কিন্তু ভালো হতো, তা কিন্তু নিল না, তার নিচে কিন্তু ক্লোজ নিয়েছে। সুতরাং
নিফটি যে আজকের জন্য দুর্বল এবং সে প্রমাণ করছে দুর্বলতা, সেটা কিন্তু অস্বীকার করার কিছু নেই। একটুখানি ছবিটাকে আমি ইন্ডিকেটরটাকেও বন্ধ করে দিচ্ছি। দেখুন এই জায়গাটা কিন্তু একটা সাপোর্ট জোন, আমরা 1 এবং 2 মিলিয়ে কিন্তু একটা সাপোর্ট জোন। এখন যদি এই জায়গাটাতে সাপোর্ট নিয়ে কালকে তার উপরে মার্কেট ওঠে, অর্থাৎ 26,000-এর উপরে ওঠার চেষ্টা করে, খুবই ভালো কথা। আর যদি মার্কেট ওপেনই হয় এখানে এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, তাহলে এই পর্যন্ত বা আরেকটু উপর পর্যন্ত কিন্তু সেখানে রেজিস্ট্যান্স পাবে এবং রেজিস্ট্যান্স পেয়ে কিন্তু সে নিচের দিকে যেতে পারে। এবারে আমি আপনাদেরকে একটা জিনিসকে দেখানোর চেষ্টা করছি, আমার সঙ্গে সঙ্গে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। এইভাবে চার্টটাকে নিজের মনের মধ্যে লাগান, আপনার চার্টের সামনে লাগান এবং অনেকক্ষণ থেকে তাকিয়ে থাকুন। আপনি যা যা দেখতে পাচ্ছেন এখানে বড় বড় রেড ক্যান্ডেলগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন। দেখুন একটি বড় রেড ক্যান্ডেল নেমেছে, এটা গ্রিন ক্যান্ডেল, কিন্তু এখানে যে সেলার আছে তার প্রভাবে এত দূর নেমেছে। আপনি আরও ডান দিকে চলে আসুন, দেখুন এখানে একটি গ্রিন ক্যান্ডেল নিচে নেমেছে। আপনি আরও কাছাকাছি চলে আসুন, দেখুন কাছাকাছি একটি রেড ক্যান্ডেল রয়েছে, আরও কাছাকাছি আসুন, রেড ক্যান্ডেল রয়েছে। তাহলে আপনি পরিষ্কার বুঝতে পারছেন যে এই সেই জোন, যে জোনে কিন্তু আমাদের কি রয়েছে না, আমাদের সেলাররা বসে রয়েছেন, যারা কিন্তু বারে বারে নিজেদের ক্ষমতাকে প্রমাণ করে দেখিয়েছেন যে আমরা কিন্তু মার্কেটকে নিচের দিকে নিয়ে যেতে পারি। আজকে মার্কেট যদি উপরের দিকে ওঠার চেষ্টা করে, তাহলে এটি বাধা হয়ে দাঁড়াবে কি দাঁড়াবে না? বাধা হয়ে দাঁড়াবে এবং এটি একটি রেজিস্ট্যান্সে পরিণত হয়ে গেছে অলরেডি। এই হচ্ছে ঘটনা, এরকম দাঁড়িয়ে রয়েছে। এখন নিচের দিক থেকেও কিন্তু আপনি দেখছেন কি না, আমার এখান থেকে মার্কেট বহু উপরে উঠেছে। কাছাকাছি রিজিয়ন থেকে যদি দেখেন, তাহলে আমরা দুটো জায়গাকে তৈরি করতে পারি যেখান থেকে কিন্তু মার্কেট উপরে বারে বারে উপরে উঠে উঠেছে। তাহলে এই জায়গাটি আপনার কাছে কিসে পরিণত আছে এখনো পর্যন্ত? সাপোর্ট, এবং সাপোর্ট নাম্বার 1 এবং সাপোর্ট নাম্বার 2 প্লেন এবং সিম্পল কি অনুযায়ী না, আমাদের প্রাইস অ্যাকশন অনুযায়ী। তো চার্টকে এইভাবে দেখতে শিখুন এবং আমাদের চোখের সামনে তো এই চার্টটি রয়েছেই এবং এটি আপনাদেরকে কাজেও দিতে পারে। তো এই গেল মোটামুটিভাবে আমাদের। এবারে 1 ঘন্টার টাইম ফ্রেম আমরা বোঝার চেষ্টা করি। দেখুন 1 ঘন্টা টাইম ফ্রেমে আগের দিনে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এখানে একটা গ্যাপ আপ হয়েছিল এবং এই গ্যাপ আপ হওয়ার পরে মার্কেটকে কিন্তু বাই বাই করে উপরে তুলে নিয়ে গেছে। মার্কেট ঠিক সেই জায়গাতেই কিন্তু দাঁড়িয়েছিল, যদিও খানিকটা নিচেই যেন ক্লোজ হয়েছে এবং নিচের দিক থেকে কিন্তু একটা বাইং এসছে। এই বেসটা যারা এখানে বাইং করেছিলেন, ক্ষমতা দেখানোর চেষ্টা করেছিলেন, তারা কিন্তু কিছুটা প্রফিট ভোগ করেনি তা নয়, এবং এক্স্যাক্টলি আমাদের যে লেভেল ছিল সেই লেভেলে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নিচের দিকে এসেছে। বারে বারে আপনাদেরকে বলেছি, দেখুন এখান থেকে একদম টক করে গেছে, এখান থেকেও কিন্তু একদিনে টার্গেট দিয়েছে, এখান থেকেও টার্গেট দিয়েছে। তো যাই হোক, দেখুন নিচের দিকে নামলো, এই রোলটাকে সে প্লে করতে দিল না, রেজিস্ট্যান্স ফেস করেছে এবং তার নিচে নেমে মোটামুটিভাবে রিটেস্টের জায়গায় গিয়ে সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখানে। তার আগের দিকে আপনি চেষ্টা করুন যে কি করেছিল, এখান থেকে কিন্তু দুম করে মার্কেটকে তুলে নিয়ে গেছিল, কিন্তু তখন মার্কেট উপরের দিকে যাচ্ছিল, সেই অবস্থায় তুলে নিয়ে গেছে। এখন কিন্তু মার্কেট নিচের দিকে আসছে, তাহলে অন্তত পক্ষে একটা সাপোর্ট সে দিতে পারে এবং সেই জন্যই কিন্তু আজকের দিনে এই জায়গাটাতে একটা সাপোর্ট অন্তত পক্ষে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে সাপোর্টটা নেবার পর একই রকম করে এটা কি গ্যাপ আপ ওপেন হবে এবং উপরে যাবে? তো এখানে তো আমরা প্রচুর বায়ার্স ছিল এবং ছিল বলেই তো মার্কেটকে এখানে নিয়ে এসেছে, কিন্তু এই বায়ার্সের পিছনে আরও পিছন থেকে আরও নিচে থেকে অনেক বায়ার্স ছিলেন। আমরা যদি একটুখানি লক্ষ্য করি, কারণ কি দেখুন এখান থেকে কিন্তু অনেক বায়ার্স ছিল আরও নিচে থেকে, যারা পর এখান থেকে কিনেছিল 25,720 থেকে মার্কেটকে নিয়ে গেছিলো, গ্যাপ আপ করেছিল, আবার একটা গ্যাপ আপ করে এত দূর পর্যন্ত টেনে নিয়ে গেছিল। এখন এর পিছনে এরা কিন্তু আছেন। যারা এখানে কিনেছিলেন তারা কি সব বিক্রি করে দিয়েছেন? তারা কি আবার নতুন পজিশন তৈরি করতে পারেন? হ্যাঁ বলেন। তাহলে পারতে গেলে আমাদেরকে কি করতে হবে? এখানে দেখুন একটি ডোজি হয়েছে, যেটির সিদ্ধান্ত হয়নি এমন ধরনের একটি ক্যান্ডেল, বাইং এবং সেলিং এই দুটি মিলিয়ে কেউ জিততে পারেনি। আমরা এরকমভাবে একটি চ্যানেলকে করতে পারি যে দেখো এর উপরে যদি উঠে যায় তাহলে আমরা ভাববো যে উপরের দিকে যাচ্ছে, এর উপর নিচে যদি নামে তাহলে আমরা নিচের দিকে যাব, কারণ এখানে কোনো সিদ্ধান্ত নেই, একটা রিজিয়ন তৈরি করেছে, একটা জায়গাতে একটা স্টপ নিয়েছে। এখন স্টপ নেবার পরে সে আরও নিচে যেতে চায় না স্টপ নেবার পর এখানে কাটিয়ে সে উপরে যেতে চায়, আমরা দেখতে পাবো। আর যদি মার্কেটকে আপনাকে প্লে করে এখানে খুলে দেয় তাহলে আপনি বুঝতেই পারবেন যেটা আপনার জন্য দেয়নি, মার্কেট এই পর্যন্ত নিয়ে চলে গেছে। এখন নিয়ে চলে গেলে দুরকম ঘটনা ঘটতে পারে,
দুগরম ঘটনা কি, যদি কোনো কাছাকাছি যদি কোনো রেজিস্ট্যান্স থাকে তাহলে হয়তো তারা এখানে তাদের যে প্রফিট আছে সেই প্রফিটটা খেয়ে নিতে পারে। সুতরাং সাধারণত গ্যাপ আপ ওপেন হলে পরে দেখা যায় যে নিচের দিকে আসছে। আবার যদি কোনো রেজিস্ট্যান্স যদি না থাকে তাহলে হয়তো বা ব্রেকেবল রেজিস্ট্যান্স থাকে, খুব জোরালো না থাকে, তাহলে তাকে ভেঙে দিয়ে আরও উপরে চলে যেতে পারে। তা আমরা লেভেলের উপরে ভরসা করব এবং লেভেল অনুযায়ী আমরা চলব। এটা তো গেল ঘটনা। এবারে দেখুন আমি এই ছবিটাকে বন্ধ করি এবং আমাদের সিগন্যাল ইন্ডিকেটরকে অন করি, এবং সিগন্যাল ইন্ডিকেটরটা দেখলে আমরা দেখব যে আমাদের কিন্তু শর্ট সিগন্যাল অনেক আগে কি করা হয়েছিল, জেনারেট হয়েছিল ইন্ডিকেটর অনুযায়ী। এবং আগের দিনে আমরা কি দেখিয়েছিলাম, আগের দিনে আমি দেখিয়েছিলাম কিনা আমার মনে পড়ছে না, টার্গেট 1 এবং টার্গেট 2 মিলিয়ে যে রিজিয়ন তার নিচে এসে কিন্তু মার্কেট কি করেছিল, বন্ধ করেছিল। আমি বলেছিলাম এটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং এখানে আমাদের কি রয়েছে না, আমাদের ক্লাউডগুলো যদি থাকবে। এখন দেখুন এই যখন ভেঙে উপরের দিকে গেল, একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছিল, এই ক্লাউডে কিন্তু ধাক্কা খেললো এবং এই ক্লাউডের নিচে থেকে এই ক্লাউড পর্যন্ত এই লেভেল পর্যন্ত সে এলো। কারণ এর নিচে তো ক্লোজ করে দিয়েছে না, রেড ক্যান্ডেল ক্লোজ করছে, সুতরাং একে কিন্তু এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলের তার আসার প্রবণতা অনেক বেশি এবং সেটা সে করে দেখালো। এখন এর নিচে কিন্তু ক্লোজটা করেনি, এর নিচে কিন্তু সামান্য হলেও ক্লোজ করেছে। এখন দেখা যাক যে এখান থেকে যদি সাপোর্ট নিতে পারে, এটা একটা সাপোর্ট জোন, এই সাপোর্ট জোন থেকে যদি এই ক্লাউডের উপরে উঠতে পারে, ধীরে 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 উপর দিকে যেতে পারে বা সে নিচের দিকে স্লিপ করতে পারে। আমাদের লেভেল রয়েছে 3-4-এর পরে একটা 5 নাম্বার লেভেল আছে কাছাকাছি, এইরকম জায়গাতে 5 নাম্বার লেভেল আছে এবং তারপর কিন্তু নিচে। আচ্ছা, আমরা যদি এইটাও বাদ দিই আর একটা আমি আপনাদেরকে লেভেল দেখানোর চেষ্টা করি যে কেন একদম ডট টু ডটে কেন হলো। আমরা যদি আনরাইভেলড ইন্ডিকেটরটা লাগাই তাহলে আমরা দেখতে পাবো, আপনারা লেভেলগুলো যদি দেখতে পাচ্ছেন, আমি লেভেলগুলো অন করে দিই, প্রাইস অন করে দিলাম এবং আমরা দেখুন এই জায়গাটা আমাদের শর্ট আগেই হয়েছিল এবং সে আগে হয়ে যাওয়ার পর এখানে সে রেস্ট করছিল। কেন রেস্ট করছিল? কারণ 1 আর 2 টার্গেট রয়েছে, এখান থেকে সে উপর দিকে যাবার চেষ্টা করলো, কিন্তু এটাকে ভেঙে উপরে যাবার তার ক্ষমতা হলো না। যেটা শর্ট রিজিয়ন সেটাকে ভেঙে কিন্তু যাবার ক্ষমতা তার হলো না এবং তার নিচে সে ক্লোজ করলে একদম তারপরে 3 এবং 4 নাম্বার টার্গেটে এসে দাঁড়িয়ে রয়েছে। এখন এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু উপরের দিকে যেতে পারে বা মার্কেট নিচের দিকে আসতে পারে। তো এই যে 1 ঘন্টার ক্যান্ডেল আপনি এখানে দেখছেন, এখানে কিছু কি পজিটিভ জিনিস দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কিছুটা হলে পরেও পজিটিভ জিনিস কিন্তু দেখা যাচ্ছে, এখানে কিছুটা হলে পরেও পজিটিভ দেখা যাচ্ছে, কিন্তু সেই পজিটিভটা প্লে হবে কিনা আমরা জানি না। আমরা দেখব ছোট টাইম ফ্রেমে। এটা জানেন তো অনেকটা একটা ডব্লু প্যাটার্নের মতো দেখতে। হ্যাঁ স্যার, এটা কি ডব্লু প্যাটার্ন কী করে আপনি বুঝলেন? এরকম দেখুন, এটা অর্ধেক হয়ে জিনিস হয়ে পড়ে রয়েছে। এখন এটাকে আমরা ছোট টাইম ফ্রেমে যখন দেখব তখন দেখতে পাবো অর্ধেক রয়েছে। আপনারা লেভেলগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং সেটা কিভাবে কাজ করছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। চলুন 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখলাম লেভেলগুলো তো আমাদের চোখের সামনে। কেন মাঝখানে ঠিক এই জায়গা পর্যন্তই দাঁড়ালো আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে নিখুঁতভাবে এই পর্যন্ত লেভেল পেতে গেলে পরে এই ইন্ডিকেটারটি আমরা ব্যবহার করলে পাবো। 15 মিনিট টাইম ফ্রেম, 15 মিনিট টাইম ফ্রেমে আমরা এরকম ধরনের একটা ডাউন ট্রেন্ড চ্যানেল তৈরি করেছিলাম এবং আমি বলেছিলাম এই ডাউন ট্রেন্ড চ্যানেলে যদি উপরে থাকে তো মার্কেট খুললো উপরে এবং খোলার পরে দেখুন একদম ডট টু ডট আপনাকে কি করে দিল না, রেজিস্ট্যান্স এরিয়াতে গেল, টার্গেট দিল, রেজিস্ট্যান্স হিট করলো এবং মার্কেট কিন্তু নিচের দিকে নামতে শুরু করলো। এই চ্যানেলের মধ্যে যখন ঢুকে গেল তখন কিন্তু চ্যানেলটাকে প্লে করলো। কি করে প্লে করলো? আপনার মুখের কথাতেই তো আমরা শুনবো না, বেশ ঠিক আছে, শুনতে হবে না, আমি এটাকে একটু বাড়াচ্ছি তাহলে আপনারা দেখতে পাবেন। চলুন আমি একটু বাড়াই তাহলে দেখতে পাবেন। এই হচ্ছে ঘটনা। এবারে তাকিয়ে দেখুন, আমি একটু বড় করে দিই তাহলে দেখতে পাবেন যে মার্কেট কিন্তু ধীরে 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 স্লিপ করলো এবং এই স্লিপ করার মাঝে এখানে একটা লেভেল আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেই লেভেল পর্যন্ত কিন্তু দেখুন এই লেভেলের নিচে যখন ক্লোজ করলো একটা লেভেল থেকে আর একটা লেভেল পর্যন্ত হলো। উপরের দিকে যখন যাওয়ার চেষ্টা করলো দেখুন উপরের আপার লেভেলে কিন্তু সে বন্ধ হলো। এবারে একটা জিনিসকে দেখার চেষ্টা করুন, আমি ছবিটাকে বন্ধ করি এবং এখানে কিছু লেভেল দেখানোর জন্য আমি আনরাইভেলড ইন্ডিকেটরটাকে দেখাই এবং আনরাইভেলড ইন্ডিকেটরটা যদি দেখেন তাহলে কি দেখবেন, আমি লেভেলগুলোকে দেখাই। দেখুন আমি আবারও বলছি যে এই অনুযায়ী যে আপনারা কাজ করবেন তা না, কারণ লাইভ মার্কেটে এটা পরিবর্তন হবে, সুতরাং তার সাপেক্ষে আমি দেখাচ্ছি যে কিভাবে লেভেলগুলো কাজ করে। দেখুন এখান থেকে কি করলো, এখানে শর্ট পজিশন হওয়ার পর এখানে সে দাঁড়িয়েছে, আজকে দিনেরই গল্প 29 তারিখে, এবং এর নিচে যখন ক্লোজ করলো তখন আরেকটি লেভেল থেকে আরেকটি লেভেলে দিল। উপর থেকে যখন যাওয়ার চেষ্টা করলো তখন ক্লাউড এবং লেভেল এই দুটো মিলিয়ে কি করলো, এখানে ওকে রেজিস্ট করলো, বাধা দিল। সেই জন্য কিন্তু এর মুভমেন্ট এরকমই হয়, ইনস্টিটিউশনাল মুভমেন্ট কিন্তু এইভাবেই হয়। তো যে দেখলেন, এবারে আমি সমস্ত কিছু অফ করে দিচ্ছি।
সমস্ত কিছু অফ করে 1 ঘন্টা টাইম ফ্রেমে একটা পজিটিভ এর গল্প আমি আপনাদেরকে বলছিলাম যে একটা ডব্লু প্যাটার্নের মতো। সেখানে কি এইরকম করে কোনো ডব্লু প্যাটার্নটা তৈরি হতে পারে বলে কোনো কিছু আপনার মনে হচ্ছে? কোনো রকম আপনি কি বলতে পারেন যে এইরকম করে কিছু হতে চলেছে? একটা ডাউন ট্রেন্ড চ্যানেল আছে, কখন পর্যন্ত আমরা বলতে পারবো যখন এটাকে ভেঙে উপরের দিকে যাবে? যদি ভেঙে উপরের দিকে যায় তাহলে কিন্তু 26,000-এর উপরে উঠতে পারে। এখন একটা বেসকে তৈরি করার চেষ্টা চলছে এবং একটা যেন ওই ধরনের একটা কায়দা বাজিয়ে একটা যেন তৈরি হওয়ার চেষ্টা চলছে ডব্লু প্যাটার্নের মতো। এটাকে আরও ভালোভাবে আরও স্পষ্টভাবে আমরা কিন্তু দেখতে পাবো কোথায় না 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে আসুন। দেখুন 5 মিনিট টাইম ফ্রেমে এলে পরে দেখুন একটুখানি আপনি যেন মনে হবে যে না এরকম ধরনের একটা আইডিয়া কিন্তু আপনি যেন পাবেন ভাব হচ্ছে। তাকিয়ে দেখুন একটা ধরনের একটা ডব্লু প্যাটার্ন হওয়ার কিন্তু একটা প্রবণতা চলছে এবং এটাকে যদি ভাঙে তাহলে কিন্তু আমরা 26,000-এর উপরে কিন্তু এই লেভেলটা যেতে পারে। তো একটা পজিটিভ ধরনের জায়গা একটা যেন মনে হচ্ছে, এইটুকুই আমি আপনাদেরকে বলছি। এর মানে এই নয় যে এটা হবেই বা হতে চলেছে। এবারে দেখুন এই যে বড় রেঞ্জ এখানে আমরা যে দেখছি 5 মিনিট টাইম ফ্রেমে উপর থেকে নামলো, চলে আসুন এই যে। আচ্ছা, আগের দিনে আমি একটা প্রশ্ন করেছিলাম, একজন জয় হয়তো এর উত্তরটা দিয়েছিল যে এটা একটা ইনভার্টেড পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন। তো ওয়ান কাইন্ড অফ পোল অ্যান্ড ফ্ল্যাগই বলতে পারেন, কিন্তু এইটা যেটা ঘটনা হচ্ছে সেটা হচ্ছে বিয়ারিশ পিনাট। তো বিয়ারিশ পিনাটও একই। তো সেটাকে দেখুন ভেঙে তার লেভেল হয় 80, আগের দিনে সেটিকে টাচ করেনি, তারপর উপরের দিকে গিয়েছিল। আমি বলেছিলাম যে এই লেভেলের নিচে পর্যন্ত ছিল। আজকে কিন্তু দেখুন আমাদের যে রিজিয়ন ছিল সেখানে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নিচের দিকে নেমেছে এবং সে নিচে এসে সেটাকে টাচ করেছে। এই লেভেলটা ব্রেকডাউন করার পর সেটাকে রিটেস্ট করেছে এবং তারপর মার্কেট ধীরে ধীরে আমাদের নিচে সার্ভিস দিয়েছে এবং টাচ করেছে। তো এক্স্যাক্টলি এই ধরনের ঘটনা ঘটেছে। এবারে আপনারা যদি বলেন যে এই ধরনের একটা এত দূর গেল এবং এইখানটায় ধাক্কা খেয়ে ফেরত হলো, আপনার কি মনে কি প্রশ্ন হয় যে এদিকে বিনা কারণে ঘটে গেল? এখান থেকে একদম চুম্বকের মতো প্রক্রিয়াটি কি বিনা কারণে হয়ে গেল? যে না, এখানে তো আপনার লেভেল রয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে আপনি একটা লেভেল এঁকে রেখেছেন, সেটা বহু যুগ আগে। সুতরাং এই লেভেলটা টেস্টের লেভেল আপনারা বুঝতে পারছেন, কিন্তু এখানে তো কোনো লেভেল আঁকেননি বা এখানে কোনো লেভেল নেই। তো সেটা জানতে গেলে পরে বা সেটা বুঝতে গেলে পরে আমাদেরকে 2-4টে জিনিসকে কিন্তু দেখতে হবে। আগে আমি এটাকে দিয়ে বোঝানোর চেষ্টা করি লাইভ মার্কেটে, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন যেটা শর্ট রিজিয়ন এই 1 এবং 2 আন্ডারভেল্টকে নিয়ে আমি ছোটো টাইম ফ্রেমে যদি কেউ কাজ করতে চাই তাহলে সেরকম 1 এবং 2 এই দুটো মিলিয়ে দেখুন এখানে একটা জোন, এই জন্যই কিন্তু ঠিক এক্স্যাক্টলি পর্যন্ত এসেছে এবং নিচের দিকে যখন আসছিল তখন টার্গেট 1, টার্গেট 2, টার্গেট 3, টার্গেট 4, টার্গেট 5, টার্গেট 6 এবং 7 আমি একটু বড় করে নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাবেন যে লাইভ মার্কেটে। আচ্ছা, এই ছবিটাকে বন্ধ করি, দেখুন এই যে 6 এবং 7 অনেক কি বারবারই আপনারা শুনেছেন। দেখুন 5-এ কেমনভাবে রিয়াক্ট করছে, 6 এবং 7 এটা হচ্ছে রিভার্সেবল জোন, প্রবাবলি রিভার্সেবল জোন। সেই জন্য কিন্তু চুম্বকের মতো এখান থেকে সে কিন্তু একটা মুভমেন্ট দিল, কারণ এটা রিভার্সেবল জোন। যতক্ষণ পর্যন্ত না সে কাছাকাছি আসছে, 5 থেকেও একটা দিয়েছে কিন্তু তাকে আবার টেনে ফেলা হয়েছে, এখান থেকে দেখুন আবার সে চেষ্টা করেছে উপরের দিকে ঘোরার। সুতরাং লাইভ মার্কেটেও কিছু লেভেল কিন্তু তৈরি হয়, সুতরাং সেই লেভেলগুলোকে খোঁজার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন যে কেন ওই ধরনের একটা উইক তৈরি হলো। তার মানে এখানে এমন কেউ আছে যে কিন্তু মার্কেটকে টেনে নামাচ্ছে, এখানে এমন কেউ আছে যে কিন্তু মার্কেটকে উপরে তুলেছে। দেখুন আপনাকেই কিন্তু নিজেকে খুঁজতে হবে। আপনি যদি উপরের দিকে যান তাহলে দেখবেন যেখানে একজন ছিল যে কিন্তু মার্কেটকে নিচে নামিয়েছিল, আবার যদি উপরের দিকে যায় তাহলে রেজিস্ট্যান্স রূপে কাজ করবে। আপনি যদি আরও বাঁ দিকে চলে যান তাহলে দেখবেন উপর থেকে যখন মার্কেট হু হু করে পড়ছিল তখন এখানে কিন্তু একজন ভরসা দিয়েছিল যে আমি আছি, তোমরা উপরে ওঠো। মেন কথা হচ্ছে এখানে একটা লেভেল ছিল, ওপরে ওঠো, কিন্তু সেই লেভেলের শক্তি বিশেষ ছিল না। যখন এটাকে ভেঙে দিয়ে দেখুন উপর দিকে গেল, একটা রিটেস্ট করলো, তারপর কিন্তু মার্কেটকে নিচে ফেললো। আবার যখন উপরে যাওয়ার চেষ্টা করলো, এই সাধারণভাবেই ধাক্কা দেবে। যদি এর উপরে ক্লোজ হতো আলাদা কথা হতো, কিন্তু ক্লোজ হয়নি, তার পরিবর্তে এখানে ধাক্কা খেয়ে মার্কেট নিচে নেমেছে। আবার যখন ধীরে ধীরে উপরে ওঠার চেষ্টা করলো, তখন যদি আপনাকে মনেই হয় যে এটা একটা বড়ো ক্যান্ডেল এবং আমি এখানে কিনলাম, তাহলে কিন্তু আমাকে সতর্ক থাকতে হবে, এটা কিন্তু আমার টার্গেট হবে।
এটা কিন্তু আমার টার্গেট হবে। যদি এটাকে ভেঙে উপরে ক্লোজ করে দেয় তখন আমি স্টপ লস নিয়ে যাব বা কী করবো নিয়ে যাব, কিন্তু প্রথমেই কিন্তু আমার এটা টার্গেট হওয়া উচিত। যদি এটার উপর ক্লোজ করে আমি আবার রিটেস্টের জায়গাতে কিনবো এবং উপরের দিকে যাব, এইভাবেই কিন্তু আপনাদেরকে ভাবনা চিন্তা করতে হবে, তবে কিন্তু সঠিকভাবে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। তো আমি আপনাদেরকে সব রকম ইন্ডিকেটার এবং প্রাইস অ্যাকশন দিয়েই বোঝানোর চেষ্টা করলাম। আমরা যদি আত্মা ইন্ডিকেটারটা ব্যবহার করি তাহলে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ট্রেন্ড লাইনও আমরা পাবেন, এবং এখানে দুটো গ্রিন লাইন দিয়ে দেখুন এখানে একটা সাপোর্ট জোন তৈরি করা হয়েছে, এবং সেই সাপোর্ট জোন থেকে কিন্তু মার্কেট উঠছে এবং এই ট্রেন্ড লাইনকে ভেঙে কিন্তু মোটামুটিভাবে গ্রিনে ক্লোজ না করলেও রেডে হলেও ক্লোজ করেছে। নিচে গেলে পরে নিচে, উপর দিকে গেলে পরে উপরে, একটা ডব্লিউ প্যাটার্নে তো প্যাটার্ন হয়েছেই, উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা থাকতেও পারে। আর এখানে আপনারা সমস্ত কি দেখতে পাচ্ছেন না, RSI এর ভ্যালু দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইম ফ্রেমে। আপনারা যদি ভালো করে না দেখতে পাচ্ছেন আমি একবার এটাকে বড় করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। নর্মালের জায়গাতে আমি একটা হিউজ করে দিই, তাহলে আপনারা আশা করি এটাকে দেখতে পাবেন। দেখুন এখানে বিভিন্ন টাইম ফ্রেমে এই নিফটির RSI এর ভ্যালু আপনারা দেখতে পাচ্ছেন। মান্থলি এবং উইকলিতে মোটামুটিভাবে 60-র উপরে, ডেলিতে 49, আওয়ারলিতে অত্যন্ত খারাপ, 15 মিনিটে এবং 5 মিনিটে। দেখুন 5 মিনিটে কিছুটা হলে পরেও আপনার একটা বুলিশ মনোভাব তৈরি হচ্ছে, 15 মিনিটে কিন্তু অতটা ভালো নয়, এবং আওয়ারলিতে কিন্তু খারাপ, এবং ডেলিতে তার থেকে একটুখানি ভালো। কোথায় মার্কেট খুলছে না খুলছে সেগুলোকে দেখুন, লেভেলগুলোকে ফলো করুন এবং তারপর কাজ করুন। আমরা যদি ওপেন ইন্টারেস্টকে একটু দেখি তাহলে ওপেন ইন্টারেস্টে যদি আমরা 26,000-এর গল্প প্রথম করি, 26,000-এ প্রচুর ডবল রেজিস্ট্যান্স রয়েছে, একদম পাতি কথা, প্রচুর রেজিস্ট্যান্স রয়েছে। কিন্তু আজকের দিনে অনেকে কিন্তু ভয়ে পালিয়েছে, 48,000 লট কিন্তু ভয়ে পালিয়েছে পুট মানে সাপোর্ট থেকে, যে না 26,000 হয়তো আমরা রাখতে পারলাম না, আমরা হেরে গেলাম। এবং 1,57,970 লট কিন্তু নতুনভাবে কল ওয়াই চেঞ্জে যোগ হয়েছে, অর্থাৎ রেজিস্ট্যান্স যোগ হয়েছে, এবং সব মিলিয়ে ডবলের মতো রেজিস্ট্যান্স রয়েছে, যেখানে 3 লাখের বেশি রেজিস্ট্যান্স সাপোর্ট দিচ্ছে 1,51,000। সুতরাং বুঝতেই পারছেন আপাতত আজকের ডেটা দেখে মনে হচ্ছে 26,000-এ হিউজ একটা রেজিস্ট্যান্স রয়েছে, সেই জন্যই কিন্তু আজকে মার্কেট 26,000-এর নিচে গেছে। এবং যদি তার উপরে আপনারা যান তাহলে দেখতে পাবেন সেখানে 57,000 পালিয়েছে, 26,050-এ আরও অনেক বেশি রেজিস্ট্যান্স রয়েছে ওপেন ইন্টারেস্ট ডেটা অনুযায়ী। তো আজকের এই আলোচনা অনেকখানি বেড়ে গেল। আমি আপনারা অনেকেই করতে বলেন ভিডিও, যে স্যার আপনার ভিডিও মিস করছি অমুক তমুক, কিন্তু আমি যখন করতে চাই, যখন বোঝাতে চাই, যখন এত লম্বাটা সময় নিয়ে এত আমার নিজের সময় নষ্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আমার ভালোই লাগে। আপনারা 2-1 মেসেজ করেন, সেটাও আমার ভালো লাগে। কিন্তু যখন পরিসংখ্যান দেখি চ্যানেলের বা ফেসবুক পেজের, তখন আশাহত হয়, তখন বুঝতে পারি যে আপনাদের কয়েকজনই হয়তো দেখেন, তখন নিরুৎসাহ হয়ে পড়ি। কারণ যদি আপনারা না দেখেন, যদি আপনাদের কাজেই না লাগে, যদি আপনারা না শিখতেই চান, তাহলে করো না। এবং ফেসবুকও যখন লং ভিডিও দিতে মানা করছে, যতবারই আমি লং ভিডিও দিতে চাই, বড় ভিডিও যে 28-30 মিনিটে, ওরা বলবে যে আপনি রিল করে দেন। রিল করে দিলে পরে আপনি বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছাতে পারবেন, অর্থাৎ আমার চ্যানেলটাকে বৃদ্ধি পাবে এবং লোক এটা পছন্দ করে। 28 মিনিটের 29 মিনিটের একটা ভিডিও যদি এত ধৈর্য ধরে আমি আপনাদেরকে করলাম, প্রায় 8 ঘন্টার একটা ভিডিও, সেখানে আপনাদের ভিউ যদি কয়েক সেকেন্ড থাকে বা মিনিটে থাকে, তাহলে কি মনে হবে যে সবাই নিশ্চয়ই আগ্রহ নয়, আর যেটা আপনাদের আগ্রহ নেই সেটা বানিয়েই বা আমি কী করব, তাই না? তো যাই হোক, আপনারা দেখুন, যারা দেখতে চাইছেন, যারা শিখতে চাইছেন। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। যদি কিছু শিখতে পারেন, যদি কিছু জানতে পারেন, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করবেন, আমার ভালো লাগবে। নমস্কার, ধন্যবাদ।